এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের দুটো কথা বলি। যে সঙ্গটা আপনাদেরকে আমি দেখাতে নিয়ে এসেছি সেটা তো আপনারা দেখবেনই, তবে তার সঙ্গে একটা জিনিসই বলবো যে এই সঙ্গে রামকৃষ্ণ সঙ্ঘের জন্য যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন ওনারা একটু এগিয়ে আসুন, এই সঙ্ঘকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। ওনারা যেভাবে এত বড় একটা কর্মকাণ্ড করছেন সেখানে সবার পাশে থাকা উচিত, তাই সবার কাছে অনুরোধ আপনারা আসুন আর ওনাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিন। অসংখ্য ধন্যবাদ। কত সালে আপনাদের এই মন্দির এই চালু হয়েছে? 2004 সালে আমাদের এখানে মঠ স্থাপন। তখন তো শুধু একটা ছোট্ট করে শুরু হয়েছিল, ছোট্টভাবে শুরু হয়েছিল, ছোট্ট মতন মন্দিরের স্ট্রাকচারও ছিল না। আজকে মন্দিরের স্ট্রাকচার সব কিছু হয়েছে মঠ মিশনের মধ্যে। অ্যাকচুয়াল হচ্ছে টিচারিং। আমাদের বাড়ির সবাই শিক্ষক। হাই স্কুলের টিচার ছিলেন। আচ্ছা, আমি উইমেন স্কুলে 40 বছর শিক্ষকতা করি, তারপরে রিটায়ার করি। স্বামী বিবেকানন্দ, এদিকে মহাত্মা গান্ধী। ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। লেবু এই দেখুন অনেক হয়ে আছে। এই হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে, ঢুকেই সামনে হচ্ছে মন্দির। এই হচ্ছে মন্দির। নমস্কার, আবার হাওড়া স্টেশন। আজকে চলেছি হারিট শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ। নতুন নামটা শুনছেন, আমিও তাই শুনছি। আজ যাব চুচুড়া। আর প্রথমেই বলবো, যেটা আপনারা প্রথমে জানতে চান, যে এখানে ভোগের এবং থাকার ব্যবস্থা আছে কিনা। এখানে অবশ্যই ভোগের এবং থাকার ব্যবস্থা আছে, আর খুব সুন্দর জায়গা। আমি দ্বিতীয় মানুষ যে এই জায়গাটা আপনাদের সামনে দেখাবো, কারণ এর আগে যিনি দেখিয়েছেন তিনি প্রথম। তাকে ধন্যবাদ, তাকে দেখেই আমি এই জায়গায় যাচ্ছি। তাহলে চলুন চুচুড়া যাব, হারিট শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ। আর দেখে যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্টস করবেন, আর সবাইকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করবেন। আর একটা কথা বলবো সবাইকে, যে আপনারা পুরো ভিডিও দেখছেন না, প্রথমে জিজ্ঞেস করতে শুরু করছেন যে থাকার জায়গা আছে কিনা, ভোগের জায়গা আছে কিনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা পুরো দেখলে এই প্রশ্নগুলো করার কোনো দরকার পড়বে না, কারণ আমার ভিডিও যারা দেখছেন একবার, তারা এর মধ্যে সব কিছু পেয়ে যাবেন। তাহলে চলুন এখন যাওয়া যাক চুচুড়া শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ। এই হচ্ছে চুচুড়া স্টেশনে নামলাম। প্রায় মনে হয় 20টা স্টেশন হবে পার করে। এবার এখান থেকে ট্রেকার বা বাসে কিভাবে যাব সেটাই আপনাদের বলে দেবো। চলুন যাওয়া যাক। এই হচ্ছে চুচুড়া স্টেশন। এখান থেকে সোজা এসে নিচে নেবে বাঁ দিকে যেতে হবে। চলুন, এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা নিচে নামতে হবে, নেবে বাঁ দিকে যাব। এই নিচে নেমে আসলাম। এবারে এখান থেকে দেখি ট্রেকার বা বাস কি আছে যায়। হারিট বাস স্ট্যান্ড, মনে রাখবেন হারিট বাস স্ট্যান্ড। এই যে ট্রেকার দাঁড়িয়ে আছে, 23 টাকা ভাড়া নেবে। চলুন এবারে ওঠা যাক। এই হচ্ছে হারিট বাস স্ট্যান্ড, এইখানে নামতে হবে। নেবে এই দিক থেকে এই দিকে আসতে হবে। এই যে রাস্তাটা দেখছেন মিষ্টির দোকান ভদ্রেশ্বর সুইটস, এই রাস্তা দিয়ে হেঁটে আগে যেতে হবে। এখান থেকে 5 মিনিট গেলেই আপনারা মন্দির পেয়ে যাবেন। তাই হারিট হচ্ছে এই বাস স্ট্যান্ড, আর এই দিকে হচ্ছে যাওয়ার রাস্তা। মেন রাস্তা থেকে এইভাবে ঢুকে আসবেন ভিতরে। একটু যাওয়ার পরে একটা বাঁ দিকে মোড় পড়বে, সেটাও আপনাদের দেখাবো। চলুন, ওই দিক দিয়ে এলাম, এসে এই যে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাবে। এই রাস্তা দিয়ে প্রথম বাম্পার, সেকেন্ড বাম্পারে গিয়ে ডান দিকে হচ্ছে মন্দিরটা।
হ্যাঁ, রাস্তার অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছি দিদি, কিন্তু কাকে বলবো আর কে শুনবে আমার কথা? সবারই অভিযোগ রাস্তা খারাপ, রাস্তা ভালো করে দেখান। তাই আমার দেখানোতে যদি রাস্তা সারিয়ে দিত সরকার, তাহলে আমি বলছি অবশ্যই সরকারকে যে দয়া করে রাস্তাগুলো একটু সারান। নাহলে এখানে একটা রামকৃষ্ণ মিশন আছে, আর সেখানে আসতে মানুষের এত কষ্ট, সাধারণ লোক প্রত্যেক দিন এখান দিয়ে যাতায়াত করে, সেটাও আমাদের দেখা উচিত। এই রাস্তা দিয়ে সোজা ঢুকবেন, ঢুকে কিছুটা যাওয়ার পরে রাস্তার অবস্থা দেখুন, কেন বলবে না লোক, মানে হাঁটার মতন জায়গা নেই, গাড়ি ছাড়া সত্যি এখান দিয়ে যাওয়া খুবই মুশকিল। বাঁশ গাছটা দেখাই, খুব সুন্দর লাগছে চারিদিকটা, এই দিকটা খুবই সুন্দর, ধানের গোলা বলে এগুলোকে। বলুন যাবো কিভাবে, জুতো তো ভিজবেই, এই রাস্তার মধ্যে দিয়ে যাই কি করে? এদিকে একটা পুকুর, এদিকে একটা পুকুর, খুব সুন্দর জায়গাটা, কিন্তু মনোরম জায়গা, আসলে মন ভরে যাবে। সমস্ত রামকৃষ্ণ মঠ মিশন খুব সুন্দর জায়গায় জায়গায়, কিন্তু আমাদের আসতে হবে। চলুন আগে রামকৃষ্ণের সঙ্গে ঘুরে আসি। মন্দিরে এইটা দিয়ে ঢুকতে হবে, এই ঢুকেই হচ্ছে আপনার ডান দিকে হচ্ছে একটা তুলসী মঞ্চ আছে, এই হচ্ছে তুলসী মঞ্চ, আর যেতে হবে বাঁ দিকে, গেলে হচ্ছে এই সামনে হচ্ছে জুতো রাখার জায়গা আছে, এই সামনে যে সাইকেলটা আছে তার সামনে জুতো রাখার জায়গা, বাঁ দিকে হচ্ছে স্কুল, আর স্কুলের দেয়ালে বিভিন্ন মনীষীদের, ঠাকুর, মা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, আব্দুল কালাম, সবার ফটো এবং বাণী দেওয়া আছে। আর তারপরে এসে সামনে হচ্ছে, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে মন্দিরের গেট, মন্দিরে ঢোকার জন্য। আর মন্দিরের সামনে দুটো ময়ূর আছে দুদিকে, ছোট হাতির সুর আছে দুদিকে, মন্দিরটা চারিদিক ঘোরা যাবে এরকমভাবে, এদিক দিয়ে এরকম ঘুরে এদিকে আসতে হবে, তারপর আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ভিতরে মন্দিরটা, ঠাকুর, মা, স্বামীজি যেখানে আছে সেটা সবার আগে দেখিয়ে নিই। এই মন্দিরের সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকলাম, ঢুকে ওদিকে একটা ঢেকার রাস্তা আছে, গেট আছে, আর এদিকে একটা গেট আছে, আর মধ্যিখানে আছে গেট। সবাই বসে আছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন 16 জন পার্ষদ, 16 জন পার্ষদ আমরা বলি, কিন্তু এক একজন হচ্ছে ভগবানের অবতার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এনাদেরকে নিজের জায়গায় বসিয়েছেন এবং এনাদেরকে আমাদের কাছে এমনভাবে এনে দিয়েছেন যে এনাদের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি, আবার অনেক কিছু জানছি, এবং আগামী দিনে যারা প্রজন্ম তারা অনেক কিছু জানবে। আর যত আপনারা এখানে আসবেন বিভিন্ন রামকৃষ্ণ মঠ আর মিশনে, সেখানকার সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আরও একটা কথা, যে আমরা সবাই এখানে আসি, দেখি আর চলে যাই, কিন্তু এই যে একটা জিনিস বানানো, তাকে মেনটেন করা, তাকে যে কী কষ্ট করে এই জায়গায় আনছেন এখানকার মহারাজরা বা এখানে যারা আছেন তারা, সেটা একমাত্র তারাই জানে। তাই অবশ্যই চাইব যে যেখানে আছেন আপনাদের যদি কোনো রকম সম্ভব হয়, এই মঠ, মিশন, আশ্রম, সেবাশ্রম, সেবা কেন্দ্র বিভিন্ন জায়গায় ঘুরে যাবেন, আবার দেখবেন যে এনারা কত কষ্ট করে। এটা হচ্ছে ঠাকুরের শয়নঘর, দেখতে পাচ্ছেন ঠাকুরের ফটো রয়েছে, প্রত্যেক দিন ফুল মালা দেওয়া হয়। এই হচ্ছে ঠাকুরের শয়নঘর। নমস্কার মহারাজ। নমস্কার। আপনার এই এত সুন্দর মন্দির আমি ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু এটা করতে তো প্রচুর আপনাদের সময় দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, কিন্তু এই মন্দির সম্বন্ধে একটু আপনার কাছ থেকে জানতে চাই। এই মন্দির কত সালে স্থাপিত হয়েছে, কি কি অ্যাক্টিভিটি আছে? অবশ্যই। প্রথমেই বলি যে আমাদের হারিট শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ, এটি আমাদের এখানে হারিট গ্রামে প্রায় 20 বছর আগে প্রতিষ্ঠা লাভ করে। বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শে
অর্থাৎ ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে এই মন্দির দুরকম কার্যাবলী নিয়ে এগিয়ে চলেছে। একটা মঠ কার্যাবলী, যেখানে আপনি দেখছেন মন্দির, এত সুন্দর মন্দির, একটি নতুন করে দ্বারোদ্ঘাটন হয়েছে আগের বছর। তো সেই মন্দিরে আপনার নিত্য দুবেলা ফল ভোগ দেয়া হয়, ফল মিষ্টি, এবং তার সঙ্গে পূজা এবং সন্ধ্যারতি হয়, ভক্তেরা আসে এবং শাস্ত্র পাঠ হয় বিভিন্ন রকম, গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, কথামৃত এগুলো হয়। তারপরে আপনার এবার যে মিশন সেকশন রয়েছে, সেই মিশন সেকশনে আপনার প্রথমেই রয়েছে আমাদের যে স্কুল, প্রাইমারি স্কুল, 540 জন বাচ্চা ওখানে পড়াশোনা করে। সেখানে স্বামী বিবেকানন্দের যে ম্যান মেকিং এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, এই এডুকেশনকে সামনে রেখে মেধা এবং চরিত্রের সমান গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেকটি ছেলেকে তৈরি করার চেষ্টা করছি। এবং পাশাপাশি আমাদের অবৈতনিক দুটি শিক্ষা কেন্দ্র আছে, সেখানে আদিবাসী শিশুরা, আদিবাসী ছাত্রছাত্রীরা তারা বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ পায়। এবং আমাদের একটি ইউথ সেকশন আছে, সেখানে বিবেকানন্দ স্টাডি সার্কেল, তারা ইংরাজি পড়াশোনা করে এবং তার সঙ্গে স্বামীজির লাইফ এবং টিচিংস পড়ে। এবং তার পাশাপাশি আমাদের যেটা রয়েছে, একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে, যেখানে প্রত্যেক শনিবার 40 থেকে 50 জন পেশেন্ট, রুগী নারায়ণ, তারা বিনা বেতনে, মানে অল্প সামান্য কিছু দিয়ে, সেবা দিয়ে তারা চিকিৎসা পরিষেবা পায়। এবং তার পাশে আমাদের নারী উন্নয়নের জন্য আমাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানে প্রায় কম বেশি 50 থেকে 60 জন মেয়েরা, মায়েরা, তারা কিন্তু সেলাই প্রশিক্ষণ পায়। এবং এর পাশাপাশি আপনি দেখছেন এখানে একটি মাঠ রয়েছে, স্কুলের মাঠ, পাশে রয়েছে আমাদের একটি পুষ্করিণী রয়েছে, এখানে মৎস্য টৎস্য আমাদের চাষ হয়। পাশে একটি সুন্দর বাগান রয়েছে, এই বাগানটি রয়েছে, এখানে সবজি টবজি এবং ফল ফুল আমাদের তৈরি করা হয়, ঠাকুরের বাগান বলা হয়। এবং এর সাথে আমাদের বিভিন্ন ত্রাণ সামগ্রী বেলুর মঠে বিভিন্ন শাখা থেকে আসে। বস্ত্র বিতরণ, দুর্গাপুজো হয়, দুর্গাপুজোয় বস্ত্র বিতরণ করা হয়। এবং আমাদের যে উৎসবগুলি হয়, ঠাকুরের জন্মতিথি, মায়ের জন্মতিথি, স্বামীজির জন্মতিথি, এমনকি সর্বধর্ম সমন্বয়, রামনবমী, যে সামনে জন্মাষ্টমী আসছে, বড়দিন পালন হয়, গুরু পূর্ণিমা পালন হয় এবং ভক্তেরা প্রসাদ পায়। এবং বাৎসরিক উৎসবে আমাদের প্রায় হাজার হাজার লোক এখানে প্রসাদ পায়। আমাদের এখানে নিত্য প্রসাদের ব্যবস্থা বলতে, যেহেতু আমাদের অল্প রান্না হয়, এখানে প্রসাদ পেতে গেলে একটু আমাদের ইনফর্ম করে আসতে হবে। আমার নাম্বারে ইনফর্ম করতে পারেন, বা আমি দুটি নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে অবশ্যই আসতে পারেন। তো আমরা সামনে আরও জনহিতকর কার্যাবলী, ফান্ডের অভাবে, আমাদের তো ডোনেশনে চলে, ফান্ডের অভাবে আটকে যাচ্ছে। তো আমরা চাইছি যাতে আরও মানুষ আরও যুক্ত হয়, আমাদের ঠাকুরমা স্বামীজির মিশনকে, জনহিতকর কার্যাবলী, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যে এগিয়ে চলছি, সেই আর্থিক অভাব মেটানোর জন্য আমরা সহৃদয়ে যে মানুষরা রয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, তারা আসুন। আমাদের আশ্রমের যে আধ্যাত্মিক পরিবেশ, আমাদের আশ্রমের যে সুন্দর মনোরম পরিবেশ, সেই পরিবেশে একবার যদি আসেন, এখানে খুবই আনন্দ পাবেন, এসে প্রসাদ পাবেন। এবং আমাদের সাধু নিবাস রয়েছে, তার পাশে গেস্ট হাউস আমরা তৈরি করছি, মেল গেস্ট হাউস রয়েছে, এখনও ফিমেল গেস্ট হাউস আমরা করতে পারিনি, আমরা চেষ্টা করছি। আপনারা সকলে হারিট শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সঙ্গে সকলের আমন্ত্রণ রইল। চুচুড়া থেকে বাসে করে হারিট স্টপেজে নেমে একটুখানি হারিট রামকৃষ্ণ মন্দির বললেই নিয়ে চলে আসবেন, বা হেঁটে চলে আসতে পারেন। তারকেশ্বর থেকে হারিট স্টপেজ আছে বাসে, তো আপনারা আসবেন হারিট শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থীর সঙ্গে। বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এইখানে যে সারা বছর যে এত প্রোগ্রাম বললেন, এত কিছু হয়, তা এই এত বড় কর্মকাণ্ড আপনারা চালান কি করে? আমাদের মূলত বিশেষ করে স্কুলে তো আপনাদের একটা বিরাট পোর্শন খরচা আছে, এবং আমাদের যে স্কুলের টিচার রয়েছে প্রায় 22 জন মতন, এবং তার সঙ্গে শিক্ষাবন্ধু রয়েছে, তাদেরও স্যালারি আছে। তাদের স্যালারি আমাদের ওই বাচ্চাদের কাছ থেকে যত সামান্য টাকা নেওয়া হয়, অন্যান্য স্কুলের থেকে অনেক কম। এবং যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমরা হাফ ফি, ফুল ফি পর্যন্ত করে দিই। এবং আমাদের মূলত ডোনেশনসই চলে। তো আমাদের সংঘ স্কুলকে সেই হিসেবে পাশে দাঁড়িয়ে হেল্প করে। আর বেলুর মঠ থেকে আপনারা কোনো কিছু এই ব্যাপারে? বেলুর মঠ থেকে আমরা যেটা ত্রাণ সামগ্রী, এবং আমাদের বিভিন্ন যে সিনিয়র মহারাজরা, ভাব প্রচারের আমরা অংশ,
বেলুড় মঠ যে ভাব প্রচার পরিষদ তার আমরা অংশ। বেলুড় মঠের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। বেলুড় মঠের একটা অন্যতম মানে ভাব প্রচারের শাখা কেন্দ্র হিসেবে আমরা বেলুড় মঠের সঙ্গে লিঙ্ক রেখে কাজগুলি করি। সেখান থেকে সিনিয়র মহারাজরা আমাদের পরিচালনা করেন এবং সাহায্য বলতে কোনো আমাদের যে ডোনেশনস পাওয়ার ব্যাপারগুলো ওনারা বিভিন্ন জায়গায় বলে দেন এবং আমরা নিজেরাও কালেকশন করি বা ভালো মানুষের ডোনেশনের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি। একটা জিনিস জানতে চাই, বেলুড় মঠ যে নিয়ে নেয় বিভিন্ন জায়গায়, বেলুড় মঠের আন্ডারে বেলুড় মঠ, তাতে কি বেলুড় মঠ কোনো আলাদা কোনো ইয়ে দেয় ওনাদেরকে? না, সেরকম নয়। আমাদের বেলুড় মঠ সরাসরি সেন্টার করতে হয়তো আমাদের হবে, নিশ্চয়ই হবে ঠাকুরের আশীর্বাদে। আমরা বেলুড় মঠের সরাসরি এখনও আমরা আন্ডারে আছি, ভাব প্রচারে প্রাইভেট হয়ে আছি, কিন্তু আমাদের বেলুড় মঠের সরাসরি সেন্টার হিসেবে আমাদের অ্যাপিল করা আছে। ভবিষ্যতে হয়তো মঠ টেক আপ করবে। আর কত যে থাকার ব্যাপার আর ভোগের ব্যাপার, এর কোনো ধার্য নেই? ধার্য কিছু নেই, এসে প্রসাদ পেলেন প্রণামী হিসেবে যেটা যেটা দিতে। হ্যাঁ। আর সমস্ত মানুষের কাছে আমার অ্যাপ্লাই মহারাজের সামনেই যে আপনারা আসুন, এত বড় একটা জিনিস ওনারা কর্মকাণ্ড করেছেন, হাত বাড়িয়ে দিন। ঠাকুরমা স্বামীজি সবার মাথার উপরেই হাত রেখেছেন, আর আপনারা চাইলে, ঠাকুরমা স্বামীজি চাইলে অবশ্যই এখানে আপনারা আসতে পারবেন, কোনো অসুবিধে নেই এখানে আসার ব্যাপারে। আর এখানকার মেন অনুষ্ঠানের ব্যাপারে একটু বলে দিন। মেন অনুষ্ঠান কবে এখানে, যেটা হ্যাঁ, বাৎসরিক উৎসব আমাদের হয় ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, বাৎসরিক উৎসব ফেব্রুয়ারি মাসে হয়, ওই 10-11 তারিখ করে এরকম ডেট হয়। আচ্ছা, বাৎসরিক উৎসবে সবাই আসবেন। বাৎসরিক উৎসবে আমাদের খুব এখানে মেলা বসে, প্রচুর মানুষ প্রসাদ পায়, 2 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। এখানে একবার আসবেন, খুব ভালো লাগবে, কারণ জায়গাটা হয়তো একটু দূরে, কিন্তু ভগবান না চাইলে তো কাউকে এখানে আনা যায় না। ভগবান চাইলে অবশ্যই একবার আসবেন। ঠাকুরমা স্বামীজির জায়গা খুব সুন্দর করে ওনারা রেখেছেন, আর আপনাদের জন্যই করেছেন, আপনারা অবশ্যই ঘুরে যাবেন। নমস্কার, আপনার নামটা বলুন। বঙ্কিমচন্দ্র দে। আচ্ছা, এই মন্দির কবে স্থাপিত হয়েছে? 2004 সাল। 2007 4 2004 সালে। আপনি তার সেই সময় থেকে না তার অনেক আগে থেকে এখানে? আগে থেকে আছে। আচ্ছা, একটু বলুন এই মন্দির কিভাবে কি হয়েছে না হয়েছে। এই ইতিহাস অত্যন্ত দীর্ঘ। আপনি যতটা অল্প করে বলুন। আমি আগে 2004 সালের আগে আমার বাড়ি কুইনানে, সেখান থেকে রোজ সাইকেলে করে আসতাম। আচ্ছা, এসে এখানে অনুষ্ঠান শেষে আবার সাইকেলে করে চলে যেতাম। এটা কত সালের কথা বলছেন? এটা 2010 সালে এরকম হয়। 2010 সালে। আচ্ছা, তারপরে এখানে স্থায়ীভাবে আমি থাকতে শুরু করে দিই। এখানেই থাকতেন? আচ্ছা, এখনো আছি। এখনও আছেন? অবশ্যই থাকবেন। 100 বছর বাঁচবে, এখন 90 বছর। অবশ্যই অবশ্যই, আপনারা আছেন বলে তো আমরা আছি। একদমই একদমই একদমই। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই তো আমরা চাইবো, এবং আপনি সুস্থ থেকে আমাদেরকে আরও সঙ্গ দিন। তারপর 4টের সময় উঠি। আচ্ছা, আফটার বাথরুম আমি মন্দিরে চলে যাই। মন্দিরে 5টা থেকে 6:30 পর্যন্ত থাকি। ওখানে ওই গীতা চণ্ডী, ভাগবত পাঠ, কথামৃত পাঠ এসব হয় প্রতিদিন। আমি যাই, আরও আসি সব। মন্দির কটায় খোলে? কটা? সকালবেলা 5টায় খোলে? সকালে 5টায় খুলে যায়। 5টা থেকে ওদিকে 12টা? 12টার পর 3:30 পর্যন্ত বন্ধ থাকে। আচ্ছা, সাথে আবার খোলে। আচ্ছা। খোলে। আর কী কী অনুষ্ঠান এখানে হয় ঠাকুরমা স্বামীজির উপরে? ঠাকুরমা স্বামীজির উপর হয় এই যে গুরু পূর্ণিমা গেল, এবার জন্মাষ্টমীর অনুষ্ঠান হবে, তারপরে দুর্গোৎসব হবে, তারপরে এখানে কালী পুজো, তারপরে বাৎসরিক অনুষ্ঠান কবে হয়? বাৎসরিক অনুষ্ঠান সাধারণত কার্তিক মাসের শেষে অথবা অগ্রহায়ণ মাসের 2-1 তারিখে এরকম। এবার যেমন ঠিক হয়ে যায় কিছু হবে, সে অনুযায়ী হবে। এই সময় সবার আসার অনুমতি আছে? হ্যাঁ। আর ভোগ প্রসাদের ব্যাপারে?
কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আর এখানে থাকার ব্যাপারে পুকুরের ভেতরে অনেক ঘর আছে, আচ্ছা থাকা যায়। কিভাবে তারা যোগাযোগ করবে, মানে কি বুক করে আসবে, ফোন করে? হ্যাঁ, ফোন করেই আসতে পারে, আচ্ছা, এসে থাকতে ফোন পারে, করে আসলে থাকা ভোগের কোনো অসুবিধা এখানে নেই। কোনো অসুবিধা নেই। শুনে নিচ্ছেন আপনারা সবাই ওনার মুখ থেকেই যে ভোগ প্রসাদ, থাকার জায়গা আর সুন্দর একটা মন্দির, তার সঙ্গে বাগান, সব মিলিয়ে আর মানুষজন তো দুর্দান্ত। এখানে আমাদের আসুন এখানে আপনারা। একটা বিরাট পুকুর আছে, হ্যাঁ দেখলাম। পুকুরে মাছ আছে, আচ্ছা হ্যাঁ, চারপাশে নারকোল গাছ আছে, আচ্ছা এই সমস্ত আছে। বিভিন্ন ফলের গাছ আছে। ফোর্ট লাইনে ধনিয়াখালী স্টেশন। ধনিয়াখালী হল্ট বলে একটা জায়গা আছে, ধনিয়াখালী হল্টে নামতে হবে, কড লাইন। হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে নেবে 15 কিলোমিটার। বাসে আসা যাবে, অটোয় ট্রেকারে যে কোনোভাবে আসা যাবে। বাস, অটো, টেকার ধনিয়াখালী স্টেশন থেকে এই হারিট মোড়। হারিট মোড় বললে ওখানে নামিয়ে দেবে, ওখান থেকে হেঁটে। আর এদিক থেকে আসতে গেলে মেন লাইন থেকে চুঁচুড়া স্টেশন। সূর্য স্টেশন, ওখান থেকে অনেকে আসেন। ওখান থেকে নেমে আবার সেই ট্রেকার ধরতে হবে। আমি ট্রেকারেই এলাম। 17-18 বাসও আছে। 17-18 বাস আছে। তাহলে যারা আসবেন শুনে নিলেন, বাস, ট্রেকার কোনো কিছুতেই অসুবিধে নেই। ঠাকুর মা স্বামীজি চাইলে আপনারা অবশ্যই এখানে আসতে পারবেন। তার উপরে সব কিছু নির্ভর করছে, আর আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। না, না, আমার না, আমি বলছি জনসাধারণ যারা আসবে আমি তাদের ইচ্ছার উপর নির্ভর আমি করছে। চেয়ে- আপনারা সবাই কথা বলছেন। সবার কথা বলছি আমি, যে আমরা যে সাধারণ লোক, এই যে আমি এসছি, আমাকে তো ঠাকুর টেনেছে বলেই আমি এসছি, না আমি আসতে পারতাম না। সে তো বটেই। একদমই তাই। অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও আরও আমাদেরকে মানে এখানে শুধু হাত বাড়িয়ে দিন সাহায্যের, আর কি বলবো। ঠাকুমা স্বামীজির হ্যাঁ হ্যাঁ, এই দিদি ঠাকুরবেলায়, এই বিকেলবেলায় সমস্ত ঠাকুরের যোগাযোগ তো আপনি করেন। কি নাম আপনার? তাপসী ঘোষ। তাপসী ঘোষ। বাহ, ঠাকুরের কাজ করা এটাই তো বিরাট ব্যাপার। এই হচ্ছে স্কুল, দেখাই। এই হচ্ছে ক্লাসরুম। এখানে ইনফ্যান্ট থেকে 5 পর্যন্ত বাচ্চারা পড়ে। অনেকগুলো ঘর আছে, তার মধ্যে ওনারা বলছেন প্রায় 500-র উপরে স্টুডেন্ট আছে। দুর্দান্ত ব্যাপার। এটা হচ্ছে স্টাফ রুম, শিক্ষক শিক্ষিকারা বসেন। এই হচ্ছে স্টাফ রুম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12খানা ফ্যান চলছে। গার্জেন মিটিং চলছে। সমস্ত গার্জেনদের স্কুল থেকে ডাকানো হয়েছে, তাদের বিভিন্ন প্রবলেম, বাচ্চাদের প্রবলেম কি আছে না আছে সমস্ত বলা হচ্ছে। মিটিং এর প্রায় শেষ হতে চলেছে। মিটিং এর শেষে আমাদের আজকের সভার সভাপতি মাস্টারমশাই কিছু বলবেন। 540 জন স্টুডেন্ট সবাইকেই বলা হচ্ছে
যে যাওয়ার নোটিশও যাবে। এবার আপনারা যারা এসছেন তারা এই ক্লিয়ারেন্স কার্ডটা অবশ্যই আলোচনাতে 5 তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে, সেটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন। আর পরীক্ষার বিষয়টা তো বললাম, সম্ভাব্য 21 আগস্ট 22 আগস্ট থেকে শুরু হয়ে যাবে। পরীক্ষা শেষ হতে প্রায় সেপ্টেম্বর মাসের 7 তারিখ 8 তারিখ হয়ে যাবে। এবার রুটিনটা ফাইনাল হলে তবে মোটামুটি একটু দিন কমা বাড়া হয়ে যাবে, হয়তো বাড়তেও পারে। এইটা আর কোনো বিষয়, স্কুলে অন্যান্য বিষয় যদি কিছু বলেন হ্যাঁ বলুন না, কি আছে, আপনার নামটা বলুন আগে। আমার নাম শুভঙ্কর মান। আচ্ছা, আপনি আমি এখান থেকে 15 কিলোমিটার দূরে থাকি। আচ্ছা, আপনি এখানে সেক্রেটারির গাড়ি চালাই। সেক্রেটারির গাড়ি চালান? হ্যাঁ, সেক্রেটারির নাম হচ্ছে শ্রী নেপাল চন্দ্র পাত্র। নেপাল চন্দ্র পাত্র। চলুন এবার বাগান দেখান আমাদের। ও, এই গাছটা সারা বছর আম হয়? সারা বাহ, বছর। দেখার মতন, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন সারা বছর আম হয় যে গাছ, সেই গাছে কিরম আম ঝুলে আছে। যখনই আসবে তখনই আম দেখা যাবে। তখনই আসি। আহ, আরেকটা কথা, আচ্ছা আমি দীক্ষিত। আচ্ছা বলুন। আমার গুরুদেবের নাম শ্রীমৎ স্বামী বিমলা আত্মানন্দ। আচ্ছা, আপনি কবে দীক্ষা নিয়েছেন? আমি হচ্ছি আপনার 2022 সালে। 2022 সালে, মানে ইয়ে থেকে নিয়ে হাওড়ার কাসন্দিয়া থেকে? কাসুন্দিয়া মঠ। আচ্ছা, ঠিক আছে। এটাও সারা বছর হয়? হ্যাঁ, সারা বছর। ওরে সর্বনাশ, কি করেছেন আপনারা! টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আম, এদিকে আম, পুরো গাছটা একদম আমে ঝুলে আছে। এটা ভিয়েতনামের নারকেল গাছ। এটা ফল হতে হতে কতদিন লাগে? 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে ফল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিয়েতনামের নারকেল গাছ। বসানো হয়েছে কতদিন? বসানো হয়েছে আপনার এই 1 মাস হচ্ছে। এখনও 10-11 মাস অপেক্ষা করতে হবে। 11 মাস পরে এটা ফল হবে। আম তো চারিদিকে হয়ে আছে। বাহ, খুব সুন্দর ফুল, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটা সমস্যা। যাই হোক, পুরো বাগান দেখতে পাচ্ছেন। এটা কি গাছ? এটা চালদা। এটা চালদা গাছ। চালদা গাছ। এটা চালদা। আর এটা এটা হচ্ছে আপনার সব গাছ আমি চিনি না, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে। বাহ, ভিতরে এই গাছটা তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন। ওইদিকে পেঁপে গাছ হয়ে আছে, পেঁপে, এইদিকে সব কলা গাছ। জগদ্দমু, আমলকি। যে আমলকি কোনটা? এই যে আমলকি। ওইটা? হ্যাঁ, এই যে বড়। এই গাছটা, এই গাছটা। ও, ওই বড় গাছটা এইটা। আমলকি? এই যে দাঁড়িয়ে আছে গাছটা বাঁধা আমলকি। ও আচ্ছা, এইটা হচ্ছে আমলকি গাছ। এটা জগদ্দমু। এইটা জগদ্দমু? এইটা এটা। ও, এইটা জগদ্দমু। হ্যাঁ, এই ক্যাম্পাসের নিজস্ব এটা। নিজস্ব পুকুর ক্যাম্পাসের এটা। এখানে কি কোনো চাষ হয়? হ্যাঁ, মাছ আছে। আচ্ছা, নিজস্ব পুকুর, আর এখানে মাছের চাষ হয়। দুর্দান্ত জায়গা। ক্যাম্পাসের নিজস্ব বাগান। পাপার্থী সংঘ। হারিট শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ। হ্যাঁ। আচ্ছা, ওনাদের এলাকা হচ্ছে এইটা। আর পুরো জায়গাটা খুব সুন্দর করে ওনারা রেখেছেনও। প্রচুর গাছ আছে ভিতরে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখুন গাছ, বিভিন্ন ফলের গাছ আছে। হ্যাঁ তাই তো দেখছি, এখানে বিভিন্ন রকম ফলের গাছ আছে। বাহ, এটা ডালিম, বেদানা, ওই যে বেদানা হয়ে আছে। ও আচ্ছা, এখানে বেদানা হয়ে আছে। চলুন একটু বেদানাই দেখাই আপনাদের। এই হচ্ছে বেদানা, এই হচ্ছে বেদানা হয়ে আছে। সবুজ জামরুল আছে।
সবুজ জামরুল জামরুলের গাছ। এটা হ্যাঁ। এটা সবুজ জামরুলের গাছ দেখতে পাচ্ছেন। আমরা কি সাদা দেখি, এটা সবুজ জামরুল। বাহ, এই বড় হয়েছিল কিছুদিন আগে পাড়া। এই যে ছোট ছোট আমরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাইল্যান্ডের আমড়া গাছ, সারা বছর ধরে আমড়া হয়। হ্যাঁ। বাহ, এই দিক দিয়ে দেখুন, এই যে একটা বড় আমড়াও হয়ে আছে, এগুলো ছোট ছোট আমড়া, ওই দিকে আমড়া হয়ে আছে। বাহ, খুব সুন্দর। মৌসম্বি লেবু এই দেখুন অনেক হয়ে আছে, এদিকে আছে, এদিকে আছে, এখানে হয়ে আছে, এখানে হয়ে আছে। এটা হচ্ছে মৌসম্বি লেবু গাছ। আর পাশেরটা এই দেখুন, এটা হচ্ছে কমলা লেবু গাছ। বাহ, দুর্দান্ত ব্যাপার। দেখুন কমলা লেবু গাছ, পুরো কমলা লেবু একদম ভরে আছে গাছে। লাল ফুল আছে। পেঁপে, এটাও থাইল্যান্ডের কুল গাছ, এটা শীতের সময় হয়। হ্যাঁ, আপেলের মতো ফুল হয়। আপেলের মতন হ্যাঁ। বড় বড়, মানে আপেলের কালারটা আপেলের কালারটা আসে। সেরকম হুম, দেখতে। আচ্ছা, বাহ। আর এইগুলো ছোট ছোট সবেদা। কি? সবেদা। হুম, এই দেখুন সবেদা, মানে প্রচুর গাছ, ভর্তি গাছ আছে এখানে, বিভিন্ন রকম ফলের গাছ। একবার আসবেন, আপনাদের অনুরোধ করছি, দেখে যাবেন, ভালো লাগবে। প্রথম কথা এখানকার মানুষজনও খুব ভালো, যে দাদা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দেখাচ্ছেন, ওনাকে কী বলবো, ধন্যবাদ দিই একটা, যে বৃষ্টি পড়ছে তার মধ্যে উনি আমাকে দেখিয়ে যাচ্ছেন। ও, এটা লাল আখ, আখ গাছ, আখ গাছ। আচ্ছা, এটা লিচু। বাহ, চারিদিকটা দেখুন। এটা হচ্ছে লিচু গাছ। আচ্ছা, লিচু গাছ। সময় এখানে বিভিন্ন রকমের ফুল গাছ বসানো হয়। হ্যাঁ, মানে সব বাগান পুরো পরিষ্কার করে বিভিন্ন ফুল গাছ বসানো হয়। বাহ, খুব সুন্দর জায়গা আপনাদের করে রেখেছেন। প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠান হয়। এটা হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠ। ও, স্কুলের স্কুলের বাচ্চারা এখানে খেলবে। ক্যাম্পাসেরই সব। আচ্ছা, তাই এইখানে যে বাচ্চা মানে ইনফ্যান্ট থেকে 5 পর্যন্ত, হ্যাঁ। এখানে থাকার ব্যবস্থা আছে কিছু বাচ্চাদের? না, বাচ্চাদের না। আচ্ছা, শুধু পড়াশোনার জন্য আসবে, সকালবেলায় সকালে স্কুল। হ্যাঁ, 11টা থেকে স্কুল, 11টা থেকে 4টা পর্যন্ত। আচ্ছা, 11টা থেকে 4টে পর্যন্ত। এই পাঁচিল যে রয়েছে এই পর্যন্ত আপনাদের বাউন্ডারি, হ্যাঁ, ওটা আমাদের। পুকুরটাও আপনাদের। মহারাজদের ঘর, এখানে মহারাজদের ঘর যিনি আচ্ছা। কথা বলছিলেন, এই যে এখানে আমি আসলে ওই ছেলে দেখাশোনা করি। এটা হচ্ছে মহারাজদের ঘর, হ্যাঁ, মহারাজরা থাকেন। হ্যাঁ, যখন আচ্ছা। 2-3 জন আসে ও। তখন এখানে থাকে। আমরা আচ্ছা। সব বিছানা টাছানা সব করে দিই, এখানে পায়খানা বাথরুম আচ্ছা। পরিষ্কার টরিষ্কার করে দিই। এটা হচ্ছে মহারাজদের এসি আছে। বাথরুম, হ্যাঁ, এখানে এসি লাগানো আছে। হ্যাঁ। পাকা বাহ, ঘর, খুব আলো সুন্দর। বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে মহারাজদের ঘর। আর ওনার এখানে বেসিন আছে হাত ধোবে, এখানে টেবিলে খাওয়ার জন্য। মহারাজ একা থাকে, এখানটা খান। আচ্ছা, পরপর সব ঘর দেখতে পাচ্ছেন, আর ওখানে মহারাজরা সব রান্নার থাকে। ঘর আছে, আচ্ছা, ওখানে মায়ের রান্না হয়, এদিকে আমাদের রান্না হয়, আচ্ছা, যারা থাকে তাদের জন্য। এই যে ওখানে আচ্ছা। ওখানে গাড়ি আছে, চাবি দিয়ে গেছে। চলুন একটা ভক্তদের ঘর আপনাদের দেখাই। এই যে ভক্তরা আসলে মানে আপনারা আসলে, ঘরে দুটো বিছানা থাকে, হ্যাঁ হ্যাঁ, কোনো ড্রাইভার এলে আচ্ছা, মাতাজিদের বা মহারাজদের আচ্ছা, আচ্ছা, driver যারা গাড়ি থাকে। নিয়ে আসবেন তাদের থাকার জন্য এই জায়গাটা। হ্যাঁ, এই যে মন্দিরে আচ্ছা, চলুন এবার ছাদে যাই, ছাদ থেকে আপনাদের মন্দিরটা দেখাই, তাহলে আরো ভালোভাবে আপনারা মন্দিরটা দেখতে পারবেন এবং চারিদিকটা আপনাদেরকে দেখাতে পারবো। এই হচ্ছে ছাদের, খুব সাবধানে আসতে হ্যাঁ, এই দিকটা। ছাদের চারিদিকটা কিছু নেই বলে ওনারা ভয় পাচ্ছেন। হ্যাঁ, না মা স্বাভাবিক। আছে, কিছু হবে না। ওই হ্যাঁ। দেখুন ওইগুলো সব চেনা হয়ে গেছে। ওই আচ্ছা, যে মশারি দেওয়া রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এইগুলো সব, এগুলো পুকুর টুকুর সব। এবার ছাদের উপর থেকে দেখুন। আর ওইখান দিয়ে গাড়ি বেরোয় স্কুলে, ওই নারকল গাছে ওখান দিয়ে। আচ্ছা, ওই যে- ওইখান দিয়ে গাড়ি ওই বেরোয়। যে গরুটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওইখান দিয়ে এই স্কুলের যত গাড়ি বাচ্চা বা খাওয়ানো হয় সব এখান দিয়ে বেরোয়। আর ওগুলো সব বাগান। আচ্ছা।
নানা রকম ফলের গাছ আছে। ওই ছাদটা যাবেন, ওই দূর পর্যন্ত তাকে দেখতে পাবেন। এই দিকটা ছাদ, ওই জায়গাটা এদিকে দেখতে পাচ্ছেন যে লাইলনের যে দিয়ে ঘেরা আছে মশারি, সব নিয়ে আসবে, সেগুলো মন্দিরের সব নিয়ে আসবে। মধ্যে আছে। আর নয়, আর নয়, আর না, যাবেন না। যাচ্ছি না। ওগুলো সব ফলের গাছ, ফুলের গাছ। নারকেল এখানে গাছ, একটা পুকুর আছে, মাছ আছে, ও পুকুরে মাছও মাছ আছে। ছাড়া আছে, মাছ ধরা হয়, বড় বড় মাছ আছে। বাহ। বা মৌসুমী লেবু, হ্যাঁ, জাম, এদিকে সব আমি দেখে নিয়েছি। মৌসুমী লেবু আছে, আমড়া আছে, কুল আছে, অনেক রকম বেদানা গাছ আছে, হ্যাঁ, সব অনেক গাছ কিছু আছে। চাল্লা গাছ, বাহ। আখ গাছ, আর এখান থেকে লেবু মন্দিরটা গাছ, দেখুন কি সুন্দর লাগছে। ফুল গাছ, নানা রকম গাছ। ওইগুলো সব আমাদের মন্দিরে এই গাছ। হুম, পুরো গাছ দিয়ে ঘেরা মন্দির। হ্যাঁ, বাহ। এই ছাতিম গাছটা আমাদের হুম, বিরাট ছাদ আর চারিদিকে গাছ দিয়ে ভর্তি, খুব সুন্দর জায়গা। মানুষ জন প্রচুর ভালো, দেখতে পাচ্ছেন কত বড় ছাদ। আর চারিদিকে সবুজ হয়ে আছে, তাল গাছ, নারকেল গাছ, কলা গাছ, বাঁশ গাছ। হ্যাঁ, কি নেই। এদিক থেকে এবার ঠাকুরকে দেখুন, মন্দিরটা মানে চারিদিক দিয়ে যেখান দিয়ে দেখবেন মন্দিরটাকে খুব সুন্দর লাগবে। এই দেখুন চারিদিকে চাষ হচ্ছে, প্রচুর গাছ, খুব ভালো লাগবে। অবশ্যই আসবেন এখানে একবার, দেখে যাবেন, খুব সুন্দর জায়গা। জায়গাটা থাকে। চলুন, এখানকার মানুষজন খুবই ভালো। পুরো ছাদে উঠে পুরোটাই দেখালেন, উপর থেকে আরও সুন্দর লাগছে। আর প্রচুর গাছ, বিভিন্ন রকমের গাছ আছে, সবই আপনাদেরকে দেখাচ্ছি। আমার শুধু অনুরোধ আপনাদের কাছে, একবার আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে জায়গাটা। উমা দাস, উনি এখানেই থাকেন, উনি পুরো জায়গাটা ঘুরে দেখালেন। এখানকার প্রত্যেকটা মানুষই খুবই ভালো, তার মধ্যে উনিও খুব ভালো। ধন্যবাদ, ভালো থাকবে। হচ্ছে মাস্টারমশাইয়ের ঘর, বঙ্কিম দে ওনার নাম। সারা জীবন এই রামকৃষ্ণ সঙ্ঘেই উনি সময় দিয়েছেন এবং খুবই ভালো মানুষ। সেটাই ওনার ঘরটা একটু আপনাদেরকে দেখালাম, যে যিনি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা সিন্ধু সঙ্ঘের জন্য নিজের জীবন পাত করে দিয়েছেন। এই হচ্ছে ওনার ঘর। এটা হচ্ছে সূচি শিল্প প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বিভিন্ন রকম হাতের কাজ শেখানো হয়, তার মধ্যে একটা হচ্ছে এই সেলাই শেখানো হয়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেলাই মেশিন রয়েছে। এবং এই ঘরটা হচ্ছে মায়ের ভোগ রান্না হয়, আপাতত বন্ধ আছে। যখন কোনো অনুষ্ঠান হয় তখন এখানে তার ভোগ রান্না হয়। এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমাদের থাকে মহারাজ সাথে রান্না হয়, বা আমরা থাকি আমাদের মাস্টারমশাইদের। তা আছে যারা আসবেন এখানে। এটা কি পানীয় জল না হাত ধোয়ার জন্য শুধু? হ্যাঁ, খাওয়ার জন্য। খাওয়ার জন্য। খাওয়া। এটা হচ্ছে খাওয়ার জন্য জল আছে, ওখানেও আছে, ফিল্টারের জল আছে, ফিল্টারের জল আছে। ওই গলির মধ্যে আছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন হারিট শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাময়ী সংঘ। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এখানে একবার আসুন, দেখুন রামকৃষ্ণ কৃপাময়ী সংঘে, খুব সুন্দর জায়গা। আর আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যদি কিছু সাহায্যের হাত এনাদের এখানে বাড়ি দিতে পারেন তাহলে ভীষণ উপকার হয়। ওনাদের একটা স্কুল আছে, একটা দাতব্য চিকিৎসালয় আছে, হ্যাঁ, মেয়েদের জন্য
সেলাই শেখার ব্যবস্থা আছে, তাই সব রকম ব্যবস্থা ওনারা করার চেষ্টা করে যাচ্ছেন। চলুন, আমার পিছন দিকেই মন্দির দেখতে পাচ্ছেন। সকাল থেকে আসিনি আমি এসেছি 3টের পরে, এসে তুললাম, আপনাদেরকে দেখালাম। আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন নিশ্চয়ই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর নতুন নতুন রামকৃষ্ণ মঠ, মিশন, আশ্রম আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি বলে আজকের এই ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।